ওকে, তাহলে 3 নাম্বার পর্বের নাম কি? প্ল্যাটিহেলমিনথিস। যার নাম নাই সে নাম লিখে এটা কমপ্লিট করে দিবা। প্ল্যাটিহেলমিনথিস। আচ্ছা, আর 4 নাম্বার পর্বের নাম কি বলে ফেলো, কি নাম? নেমাটোডা। কিন্তু এর আরেকটা নাম কি? হ্যাঁ দেখো, নেমাট দেন হেলমিনথিস, তার মানে দুইটার মধ্যে কমন শব্দ কি? হেলমিনথিস। মানে এরা হচ্ছে হেল, তারপরে মিন, তারপরে হচ্ছে থিস। মানে কি? হেল মানে কি? হেল। মিন মানে কি? হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। হেলমিনথিস মানে কি? কৃমি। আমি একটু এখানে দেখাচ্ছি, দেখো প্রথমটার নাম 3 নাম্বার পর্বের নাম হচ্ছে প্লেটি, তারপরে কি? হেলমিনথিস। আর 4 নাম্বারটার নাম হচ্ছে নেমাট, দেন তারপর হচ্ছে হেলমিনথিস। দেখো এখন দুইটা কমন আসলে হেলমিনথিস। হেলমিনথিসের বাংলা কি? হেলমিনথিস মানে কি? হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। কৃমির আসলে অনেক শব্দ আছে, ল্যাটিন ভাষায় কৃমির শব্দের কোনো অভাব নাই। আমরা ওই যে লোয়া লোয়া পড়ছিলাম না, লোয়া মানেও কৃমি, লোয়া মানেও কৃমি, ঠিক আছে? হ্যাঁ, কৃমি কৃমি মানে এরকম অনেক কৃমির কোনো প্রতিশব্দ, মানে প্রচুর প্রতিশব্দ আছে, ওটা নিয়ে সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রথমে এটা আছে প্লেট, তাই না? তাহলে দেখো প্লেট মানে কি? এই আমরা প্লেটে খাই না, প্লেট কেমন থাকে? চ্যাপ্টা। তাহলে প্লেট মানে কি? চ্যাপ্টা। আচ্ছা, তাহলে প্লেটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। আর নেমাট, নেমাট মানে হচ্ছে থ্রেড। থ্রেড মানে কি? সুতা। তাহলে এটা কি, এটা কি হবে? সুতা কৃমি। এখন দুইটা খুব ইম্পর্টেন্ট কথা, সুতা আর চ্যাপ্টা। তো আমরা ইউজ করি হচ্ছে ফিতা আর সুতা। এখন ফিতা জিনিসটা কি? চ্যাপ্টা হয়। তাহলে চ্যাপ্টা একে আমরা আর কি দিয়ে প্রকাশ করব? ফিতা। তাহলে যেটা চ্যাপ্টা কৃমি ওটার নামই কি হবে? ফিতা কৃমি, ঠিক আছে? আর দেখো সুতা, সুতা কেমন? গোল না? গোল থাকে কিন্তু, সুতা কিন্তু গোল। তাহলে সুতা হচ্ছে গোল কৃমি। তাহলে নেমাটোডার নাম কি? গোল কৃমি বা সুতা কৃমি। আর প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। ক্লিয়ার? পার্থক্য হচ্ছে এটাই। তাহলে দেহ অবয়ব কেমন? এটা হচ্ছে চ্যাপ্টা আর ওরটা কি? গোল। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু বইয়ে চলে যাব, বই থেকে দেখব। দেখো বইয়ের ভেতরে কিছু ছবি টবি আছে, দেখো চ্যাপ্টা চ্যাপ্টা লাগতেছে না, এখানে কিছু ভুলভাল আছে, আমি একটু ঠিক করে দিবানি, সমস্যা নাই। ভেড়ার যকৃৎ কৃমির নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, আর ডাইক্রোসিলিয়াম ডেনড্রাইটিকাম হচ্ছে আলাদা, তো বলবো, সমস্যা নাই। তো চলে আসি আমরা উপরের দিকে। তো এখান থেকে কিছু ছবি টবি দেখে আমি প্রথমে বলবো। তো আমরা নর্মালি 4টা মেইন বৈশিষ্ট্য কিন্তু অলওয়েজ পড়ি। 4টা বৈশিষ্ট্য কি ভাইয়া একটু বলো তো আমাকে। প্রথমে কি হবে? সংগঠন মাত্রা। ফার্স্ট আমরা কি পড়বো? সংগঠন মাত্রা। তাহলে দেখো চলে আসি আমরা এখানে, সংগঠন মাত্রা। তাহলে দেখো তোমরা হচ্ছে এই অ্যাডভান্স বুকে ই করে নিবা, এই যে প্ল্যাটিহেলমিনথিস চ্যাপ্টা কৃমির অপর নাম কি পাশে লিখে রাখো, ফিতা কৃমি, ঠিক আছে? ফিতা কৃমি লিখে রাখো। এরপর নামকরণটা এখন লাগবে না, নামকরণ আমি একসাথে পড়াই দিব সবগুলা। প্রথমে পড়বো সংগঠন মাত্রা। আমরা সবাই জানি যে কোষীয় সংগঠন মাত্রা কে ছিল? পরিফেরা। নিরারিয়া কি পড়ছি? কোষ, টিস্যু। তাহলে এটা কি হবে? টিস্যু অঙ্গ। ক্লিয়ার? 3 নাম্বার টিস্যু অঙ্গ। 4 নাম্বার কি হবে? অঙ্গ তন্ত্র। তাহলে এটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা, টিস্যু অর্গান গ্রেড, টিস্যু অঙ্গ মাত্রা। আচ্ছা, আর 4 নাম্বার যেটা অর্থাৎ নেমাটোডা, সেটা কি হবে? অঙ্গ তন্ত্র মাত্রা। এবার আসো ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তরটা কেমন হবে? 3 থেকে 9 সবাই কি? ত্রিস্তরী। 3 থেকে 9 সবাই কি? ত্রিস্তরী। আর হচ্ছে তাহলে 4 নাম্বারও কি হবে? ত্রিস্তরী। 3 নাম্বারও কি হবে? ত্রিস্তরী, ট্রিপ্লোব্লাস্টিক। ওকে, এরপরে কি আছে? সিলোম। সিলোমের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি যে সিলোম 1 থেকে 3 কি হবে? অ্যাসিলোমেট বা সিলোম নেই। আর 4 নাম্বার কি? সিউডোসিলোমেট। আর 5 থেকে 9 কি? ইউসিলোমেট। তাহলে আমরা আজকে পড়তেছি 3 আর 4। তাহলে 3 নাম্বারটা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোম বিহীন। এ মানে কি ছিল? এ মানে হচ্ছে নেগেটিভ, মানে বিহীন। আর এর পরেরটা অর্থাৎ নেমাটোডা কি হবে? নেমাটোডা হবে হচ্ছে সিউডোসিলোমেট। সিউডো মানে কি? অপ্রকৃত বা হচ্ছে মিথ্যা বা মেকি বা ভ্রান্ত। সুডো বা সিউডো একই কথা। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এরপরে আসো 4টা পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার। এবার আসো প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা মনে রাখবা যে যেগুলো উন্নত আছে, মানে 3, 4, 5, 6 ম্যাক্সিমামেরই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ম্যাক্সিমাম কি?
কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা ব্যতিক্রম হিসেবে পড়বো, কিন্তু এমনি বললেই কি হয়ে যাবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, যেমন হাইড্রা বা আমরা পড়ছি নিডারিয়া পর্বের প্রাণীরা কেমন প্রতিসম ছিল, অরীয় প্রতিসম। আর 3 নাম্বার যারা প্ল্যাটিহেলমিনথিস, এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। 4 নাম্বার আছে, ওরাও নর্মালি দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে। ওকে, এখন এদের স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক গঠন। তাহলে দেখো, যদি কখনো পরীক্ষাতে এগুলা দেয়, তাহলে আমরা কিন্তু 1 2 3 4 5 5টা পয়েন্ট কিন্তু এমনি লিখতে পারবো, মানে 5 লাইন কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে তোমাকে স্পেশাল কিছু লাইন, এক্সট্রা কিছু লাইন লিখতে হবে, কিছু উদাহরণ লিখতে হবে, তাহলে তোমার লেখাটা কমপ্লিট হবে। দেখো, দৈহিক গঠনে যদি আমরা যাই, দৈহিক গঠনের ভেতরে কি হবে, এরা অবশ্যই নরম হবে এবং কিসের মতো হবে, পাতা বা ফিতার মতো। যদি আমরা এই ছবিটা দেখি বইয়ের, দেখো এটা কিসের মতো, পাতার মতো লাগছে না, তাহলে পাতা বা ফিতার মতো এটা। এরপর এবং পৃষ্ঠ অঙ্কীয় ভাবে চাপা, মানে এই সাইড বরাবর চাপা না, বুক আর পিঠ চেপে গেছে, ঠিক আছে। কারণ মাছ যখন তোমরা বারবিকিউ করো তখন চাপ দাও না এরকম করে, কোন কোন মাছের আবার আলাদা, মাছের আবার পাশ চাপ দেওয়া হয়, ওটা ভিন্ন, ঠিক আছে। যাই হোক, আমি বলছি না, চাপা থাকে এটা। এরপরে হচ্ছে দেহত্বক। দেখো, দেহত্বক হচ্ছে কিসে আবৃত, এই পয়েন্টটা ভালো করে দেখো, কিউটিকলে আবৃত। কিসে আবৃত, কিউট। কৃমিগুলা কি হয়, কৃমিগুলা কিউট হয় না, তাই ওদের কিসে আবৃত থাকে, কিউটিকলে আবৃত থাকে। ওকে, আমি দেখাই দিচ্ছি, দেহত্বক সিলিয়া যুক্ত, সিলিয়া সহ থাকে। সিলিয়া মানে হচ্ছে একটু, মানে এরকম এরকম থাকে ওদের গায়ে, এরকম এরকম থাকে। মনে করো এরকম একটা কৃমি, এর গায়ে কি থাকে, সাইডে সিলিয়া সিলিয়া থাকে। তো এটা খুব খুব বেশি লাগবে না, এটুকু মনে রাখবা, কিউটিকল যুক্ত। দেহগহ্বর, দেখো ইলেকট্রিসিটি নাই না, দেহগহ্বর। ও আচ্ছা, ফার্স্ট বেঞ্চে একটু, সেকেন্ডটাতে বসতে অসুবিধা হয় না। দেখো, দেহগহ্বর, তো আমি এটা একটু আঁকাবো, তারপরে বাকিটা বুঝাই দিচ্ছি। তো এইগুলো আসলে আঁকানো, তোমাদের ছবি দেখাইতে চাইছিলাম, নিডারিয়া প্ল্যাটিহেলমিনথিস ছবি আমি দেখাচ্ছি। তো যেহেতু কারেন্ট নাই, ছবি থাকবে, ছবি আমরা বের করতে পারবো। তো নর্মালি এদের দেহ কেমন হয়, এরকম হয়, ঠিক আছে। তো না, এরকম থাকে, আবার এরকমও থাকে। তো এইগুলো আসলে নর্মালি কখনো আমাদের পরীক্ষাতে আঁকানো লাগে না, ঠিক আছে। আমরা ছবি তো দেখবানি, ছবি দেখে আর কি শেখার জন্য ছবি দেখতেছি। এদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের দেহে একটাই মাঝখান দিয়ে একটা, মনে করো পৌষ্টিক নালী আছে। কি আছে, পৌষ্টিক নালী। এর মধ্যে কিন্তু এর কোনো পায়ু নাই। তাহলে এই মাথার সামনে যেটা থাকে, অর্থাৎ এদের দেহে এখান থেকে খাদ্য প্রবেশ করে, এখান থেকে কি হয়, বের হয়। তার মানে এটা কি হিসেবে কাজ করতেছে, দুইটা কাজ করে, মুখ হিসেবেও কাজ করে, পায়ু হিসেবেও কাজ করে। এখন দেখো, প্রথমে বলছি এদের দেহের বাইরের দিকে কিসে আবৃত, কিউটিকল। পড়ানোর জন্য বলছি, এগুলো যে আঁকায় লেখা লাগবে এমন কোনো বিষয় না। আর ভেতরে, এদের দেহের ভেতরে আর কোনো গহ্বর নাই, কোনো ফাঁকা জায়গা নাই, শুধুমাত্র ফাঁকা জায়গা হচ্ছে এই লাল কালারে যেটা আঁকছি, এটা হচ্ছে পৌষ্টিক নালী। এটা কি, পৌষ্টিক নালী। এবং এই পৌষ্টিক নালীর বৈশিষ্ট্য হচ্ছে এর ছিদ্র একটাই, সেটা কি হিসেবে কাজ করে, মুখ এবং পায়ু দুইটা হিসেবেই কাজ করে। ওকে, আচ্ছা। তো পৌষ্টিক নালী ছাড়া আর কোনো ছিদ্র বা মানে দেহের ভেতরে কোনো গহ্বর নাই, ঠিক আছে। ওকে, তাহলে এখন আর কি বৈশিষ্ট্য আছে, এদের দেহে কিছু খণ্ড খণ্ড অংশ আছে, যেগুলা, তো এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো হচ্ছে এদের রেচনের একটা অংশ। এদের একটা রেচন তন্ত্রের একটা অংশ আছে, রেচন নালী, সেখানে একটা কোষ থাকে। এই কোষগুলো দেখতে কেমন, আমি যদি এই কোষগুলো একটু স্পেসিফিক করে আঁকাই, তো বিভিন্ন রকম আছে। তো মনে করো যে আগুনের শিখার মতো থাকে কোষগুলো, কেমন থাকে, ফ্লাজলা থাকে এবং আগুনের শিখার মতো থাকে। এই শিখা ইংলিশ কি বলতো, ফ্লেম। তাহলে এই কোষগুলোর নাম হচ্ছে শিখা কোষ বা ফ্লেম সেল। এখন পরীক্ষাতে নর্মালি আমরা পড়ি সবসময় শিখা কোষ, পরীক্ষাতে কি দিয়ে দিতে পারে, ফ্লেম সেল দিয়ে দিতে পারে। তাহলে ফ্লেম সেল বা শিখা কোষ কার থাকবে,
প্ল্যাটিহেলমিনথিসের থাকবে, প্ল্যাটিহেলমিনথিসের এগুলো থাকে। এখন আমরা একটু এখানে পড়ে আসি, দেখো দেহগহ্বর, দেহগহ্বরের কথা বলি। দেখো পরিপাক নালী ব্যতীত অন্তস্থ আর কোনো গহ্বর নাই, মানে পরিপাক নালী শুধুমাত্র একটাই গহ্বর। আর অঙ্গসমূহের মধ্যবর্তী ফাঁকা স্থান সমূহ, যেহেতু এখানে আর কোনো ফাঁকা জায়গা নাই, তো ফাঁকা জায়গাগুলো কি দিয়ে পূর্ণ থাকে? প্যারেনকাইমা বা মেসেনকাইমা বা কিছু যোজক টিস্যুতে থাকে। এই লাইন কখনো পরীক্ষাতে আসবে না, তুমি না লিখলেও কোনো সমস্যা নেই, বুঝছো? এটা জাস্ট একটু লেখার জন্য, মানে মাথায় রাখতে পারো, পড়ার জন্য যতটুকু পড়া যায়। ফাঁকা নাই, তাহলে ওই জায়গাটা কি দিয়ে পূর্ণ আছে? ফাঁকা জায়গাগুলো কি দিয়ে পূর্ণ? কোষ দিয়ে। প্যারেনকাইমা, মেসেনকাইমা, কোলেনকাইমা না কিন্তু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়ছি না, ওইগুলো না। মেসেনকাইমা, বিশেষ করে মেসেনকাইমাটা প্রাণী কোষে বেশি থাকে, ঠিক আছে? মেসেনকাইম, মেসোহিল পড়ছিলাম না, ওই যে পরিফেরার মধ্যে মেসোহিল, ওইগুলো মেসেনকাইমা থাকে। আচ্ছা, এখন দেখো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে এই 4-5টা বৈশিষ্ট্য আমরা একটু মনে রাখবো। তাহলে দেখো মেইনলি পরীক্ষাতে আমাদের লিখতে হয় 10-12 লাইন লিখতে হয়, গতে আসে। অনেক সময় 3 আর 4 নাম্বার, মানে প্ল্যাটিহেলমিনথিস এবং নেমাটোডা, এই দুইজন পার্থক্য করে পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? এটা পার্থক্য করে আসে। পার্থক্য করে নর্মালি ভাবে স্পেসিফিক করে পার্থক্য করা যায় না, কিছু জায়গাতে পার্থক্য হয়, কিন্তু বাকিগুলো তোমার বৈশিষ্ট্য হিসেবে লিখে দিয়ে আসতে হয় যে এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য এটা, এভাবে। এখন দেখো প্রথমে কি থাকে? যে চোষক বা হুক থাকে। তো ধরলাম কৃমিদের কাজ আসলে কি বলতো? কৃমির কাজ হচ্ছে দেহের গহ্বর, সরি, দেহের যে অঙ্গগুলো যেখানেও যুক্ত থাকবে সেখানে গিয়ে কানেক্টেড হয়ে যাওয়া। এখন আগে তো যুক্ত হইতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকতে গেলে কি লাগবে? হুক লাগবে। কি লাগবে? তাহলে দেখো যে কোনো কিছু আমরা যদি কোনো কিছু যুক্ত করতে চাই, আমাদের হুক লাগে না? মনে করো এর একটা হুক আছে, তাহলে কি আছে এখানে? হুক। এখন হুক দিয়েও লেগে আছে, এরপরে ওকে খাদ্য খাবার খেয়ে বেঁচে থাকতে হবে না? তাহলে কি খায়? মানুষের দেহে যদিও থাকে বা অন্য কোনো প্রাণীর দেহে থাকলে কি খাবে? রক্ত খাবে। কি খাবে? রক্ত। তাহলে কৃমি আসলে কি খায়? রক্ত খায়। এখন রক্ত খাওয়ার জন্য ওদের এইখানে থাকবে হচ্ছে চোষক থাকবে। আমি এটা একটু মুছে দিই। রক্ত খাওয়ার জন্য ওদের কি থাকবে? চোষক। চোষক সাকশন করার জন্য তাহলে সাকার, আর হচ্ছে আর হুক, এটা এইচ ডাবল ও কে, হুক। তাহলে দেখো কি কি থাকবে এদের? চোষক এবং হুক, বা চোষক বা হুক, এভাবে বইটা লেখা আছে। দেখো এদের কি থাকবে? চোষক বা হুক থাকে, এই দুইটা একসাথে বলা হয়েছে। অনেক সময় হুক দিয়ে যুক্ত হয়ে হুক দিয়ে ওরা শোষণ করতে পারে। তো আমরা মনে রাখবো চোষক হুক দুটাই থাকে, ঠিক আছে? তুমি স্পেসিফিক করে লেখা লাগবে না চোষক বা হুক, তুমি লিখে দিবা চোষক থাকে, হুক থাকে। আচ্ছা, মেইনলি কোথায় কেন থাকে? কারণ যাতে সংযুক্ত হতে পারে। তাহলে কি পৌষ্টিক দেহে যেখানে ওরা থাকে সেখানে সংযুক্ত হওয়ার জন্য, বা বলতে পারি পোষক দেহে সংযুক্ত হওয়ার জন্য, ঠিক আছে? কোন দেহে? পোষক দেহে সংযুক্ত হওয়ার জন্য কি থাকবে? চোষক বা হুক থাকবে। সিম্পল। তাহলে কৃমি কথা মাথায় আসলে তোমার কি মনে রাখতে হবে? ওরা যুক্ত হবে, যুক্ত হওয়ার জন্য কি থাকবে? চোষক বা হুক থাকবে। আচ্ছা, এদের দেহে প্রোগ্লোটিড থাকে। এই জায়গায় একটু ভুল করে রফলা দেওয়া আছে, তোমাকে লফলা দিয়ে নাও। ওর নাম হচ্ছে প্রোগ্লোটিড। প্রোগ্লোটিড, গয় লফলা হবে, ঠিক আছে? প্রোগ্লোটিড বিদ্যমান। ওকে, এগুলো হচ্ছে খণ্ডক সদৃশ গঠন। আমি এটা একটু দেখাই। মানে আমরা যদি কৃমি এভাবে আঁকাই, তাহলে ওদের দেহের এরকম খণ্ড খণ্ড অংশ মিলে একটা কৃমি হবে। তো প্রত্যেকটা খণ্ড অংশকে বলা হয় হচ্ছে প্রোগ্লোটিড। এখন তোমাদের যদি বলি ভাই গ্লোটিড মানে কি? গ্লোটিড মানে হচ্ছে জিহ্বা। গ্লোসা মানে কি? জিহ্বা। আর প্রো মানে কি? আদি, বা না আদি টাইপের। তো এগুলা ওরা আসলে ওদের দেহ দিয়ে ওরা কি করে? সাকশন করে, তাই ওগুলোকে জিহ্বার মতো একটা অংশ বলা হয়েছে। এই খণ্ডগুলোর নাম কি তাহলে? প্রোগ্লোটিড। ওকে, এরপর হচ্ছে পৌষ্টিকতন্ত্র পায়োছিদ্রবিহীন। পায়োছিদ্র কি আছে? একটাই ছিদ্র, শাখান্বিত। শাখান্বিত আর লাগবে না। পৌষ্টিকতন্ত্র কি হয়? শাখান্বিত মানে কি? এই যে পৌষ্টিকতন্ত্র আমি আঁকাইছিলাম, এটা কেমন হবে? এখানে অংশ থাকবে, এখানে শাখা থাকবে, এখানে শাখা থাকবে। মানে পৌষ্টিকতন্ত্রগুলা শরীরের বিভিন্ন জায়গায় এরকম করে শাখা আকারে থাকে, শাখান্বিত থাকে। এরপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত। এই পয়েন্টটা ভালো করে স্টার দিয়ে রাখো, এটা পড়তে হবে। কি কি নাই এর? রক্ত সংবহন তন্ত্র নাই এবং শ্বসন তন্ত্র নাই, এবং রেচন তন্ত্র বলা যায় যে নাই, কিন্তু একটা কোষ থাকে, সেই কোষের নাম কি? শিখা কোষ। ইংলিশ নাম হচ্ছে ফ্লেম সেল। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে চোষক বা হুক থাকে, প্রোগ্লোটিড থাকে, রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত, ঠিক আছে? আমরা মনে রাখবো প্লেটের হচ্ছে রস নাই। কি মনে রাখবা? প্লেটে
রস নাই মানে কি রক্ত সংবহন তন্ত্র আর শোষণ তন্ত্র নাই, ঠিক আছে। প্লেটে রস নাইতে কি হবে, রক্ত সংবহন তন্ত্র আর রস মনে রাখবো, আর শ্বসন তন্ত্র নাই, রক্ত সংবহন আর শ্বসন তন্ত্র নাই। প্লেটে মানে কি প্লেটিহেলমিনথিস, ক্লিয়ার? এটা মনে থাকবে তো, প্লেটের রস নাই, প্লেটের রক্ত সংবহন তন্ত্র আর শ্বসন তন্ত্র নাই। এরপরে দেখো এরা অধিকাংশই পরজীবী হবে, কারণ কৃমি মানে কি সে অন্য একটা প্রাণীর দেহে বসবাস করবে না। কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবা, হাত তুলবা, কোয়েশ্চেন আমাকে করবা, ঠিক আছে। তাহলে দেখো অধিকাংশই পরজীবী হবে, কিছু সংখ্যক কি হবে মুক্তজীবী, মানে নর্মালি সবাই হবে পরজীবী, আর দেহতলের সাহায্যে পুষ্টি গ্রহণ করে। এবং এদের বৈশিষ্ট্য কেমন থাকে, এরা কেমন উভলিঙ্গ, মানে উভলিঙ্গ মানে একই দেহে স্ত্রী জননতন্ত্রও থাকে পুরুষ জননতন্ত্রও থাকে, তার মানে এই কৃমিগুলো স্ত্রী পুরুষ একসাথে একই দেহে থাকে, ঠিক আছে, এই জন্য এটা বলা হয় উভলিঙ্গ। লার্ভার কিছু নাম আছে, তারপরে আমি লাস্টে একটা নেমোনিক বলে ওটা পড়াই দিলাম। লার্ভা দশার নাম কি দেখো তো, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস। তো এগুলোর অর্থ আছে, সব অর্থ আসলে লাগে না। মনে করো সার্কারিয়া, সার্কা মানে হচ্ছে লেজ, আর আরিয়া মানে কি পড়ছি না আমরা, সংযুক্ত, তাহলে লেজ সংযুক্ত মানে কি সার্কারিয়া। স্পোরোসিস্ট, স্পোর মানে কি, স্পোর মানে রেণু, মানে রেণুর মতো ছোট ছোট থাকে। সিস্ট মানে কি বলতো, থলে, পড়াইছিলাম না, সিস্ট মানে কি থলে। আর সিস্টি সার্কাস, সিস্টি মানে কি, সিস্ট মানে সিস্ট, তাহলে কি হবে এটা থলে। আর সার্কাস মানে কি, দেখো এটা সার্কারিয়া, সার্কাস মানে কি লেজ। মানে এই নামগুলা এভাবে আসে, ওদের দেখতে যেমন এরকম ভাবে। তো এই নামগুলা যে অর্থগুলো সব পারতে হবে এমন কিছু না, আমি জাস্ট পড়া জানা আছে তাই তোমাদের বুঝাই দিলাম যে কতটুকু তুমি জানতে পারো সর্বোচ্চ, এগুলো না জানলেও কোনো সমস্যা নাই। তো নামগুলো একটু দেখতে হবে, রেডিয়া, সার্কারিয়া, স্প্রোসিস্ট, সিস্টি সার্কাস। মনে রাখবে এদের নামের মধ্যে সব সহজই আছে, সার্কারিয়া, সিস্টি সার্কাস, সার্কা থাকবে, ঠিক আছে, বুঝছো? ওকে, এখন একবারে কি কি মনে রাখতে পারি আর উদাহরণ কি কি আছে দেখো। উদাহরণ হচ্ছে শুকরের ফিতাকৃমি, হাতুড়ি মস্তক চ্যাপ্টাকৃমি, ভেড়ার যকৃৎ কৃমি, আর কি মানুষের রক্তকৃমি। তো সবাই একটু বই থেকে দেখবো, বই থেকে নামগুলো অবশ্যই পড়তে হবে। প্রথম বিষয়টা হচ্ছে শুকরের ফিতাকৃমির নাম কি, টিনিয়া সোলিয়াম। এই টিনিয়া মানে আসলে সুতা, টিনিয়া সোলিয়াম। আচ্ছা, ভেড়ার যকৃৎ কৃমি এর নাম হচ্ছে, এটা একটু লিখে দেবা, ফ্যাসিওলা হেপাটিকা। এটা আসছে না কেন, ওকে হবে না। ভেড়ার যকৃৎ কৃমির নাম কি, ফ্যাসিওলা, এটা ঠিক করে নিবা হ্যাঁ সবাই, FASCIA। তারপরে হেপাটিকা আমি লিখে দিচ্ছি পরে, হ্যাঁ ওকে। দেখো ভেড়ার যকৃৎ কৃমি সবাই এখানে লিখে রাখো, বা খাতায় লিখে রাখো, বা বইয়ের পাশে লিখে রাখো, ওই ছবির নিচে তুমি লিখতে পারছি না এই জন্য লিখে রাখবা কি ফ্যাসিওলা, FASC, ফ্যাসিওলা। তারপর কি হবে হেপাটিকা। আচ্ছা তোমরা কি জানো হেপাটিক মানে কি, হেপাটো মানে হচ্ছে যকৃৎ, এটা মনে রাখবা সবাই। হেপাটো মানে কি আমি বুঝাই দিচ্ছি, HEPATO, হেপাটো মানে হচ্ছে যকৃৎ। তাহলে বলতো যকৃৎ কৃমির নামের মধ্যে অবশ্যই কি থাকবে, হেপাটো থাকবে না, লিখে নাও। তো যকৃৎ কৃমির নামের মধ্যে কি থাকবে, হেপাটো থাকবে। তাহলে ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে। কারো যদি কোনো বিষয় জানার থাকে, কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে বলবা। তাহলে ভেড়ার যকৃৎ কৃমির নাম কি, ফ্যাসিওলা হেপাটিকা। ওইখানে লেখা আছে না, তোমাদের নতুন বইয়ে মনে হয় ঠিক করে দেওয়ার কথা, পুরাতন বইয়ে ভুল আছে, ঠিক আছে, নতুন বইয়ে ঠিক করা আছে। তোমাদের যাদের 1 বছর আগের বই তাদের সবার বইয়ে ভুল আছে, ঠিক আছে, আর নতুন বইয়ে ঠিক করে দেওয়া আছে। ডাইক্রোসিলিয়াম ডেনড্রাইটিকামের ছবি আছে, ওই ছবিটা ঠিক আছে, কিন্তু ওই ছবির নিচে কি লেখা, যকৃৎ কৃমি, ওটা আবার নামটা ভুল দেওয়া, ঠিক আছে। যকৃৎ কৃমির নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, ওকে। শুকরের ফিতাকৃমির নাম কি, টিনিয়া সোলিয়াম, ওটা বইয়ে আছে, টিনিয়া সোলিয়াম। আর হচ্ছে মানুষের রক্তকৃমি সিস্টোসোমা ম্যানসনি। দেখো একটু মিলাই নিবা, দেখো সিস্টোসোমা ম্যানসনি, দেখো এখানে ম্যান আছে কিনা, এই মানুষের রক্তকৃমি কি ম্যান আছে না, ম্যানটা গোল করে রাখো, ম্যানসনি। সিস্টোসোমা, নামগুলো কঠিন তো, সিস্টোসোমা ম্যানসনি, ওকে। আর হাতুড়ি মস্তক চ্যাপ্টাকৃমি, মানে মাথাটা থাকে হচ্ছে হাতুড়ির মতো, এর নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে বাইপালিয়াম বা প্যালিয়াম, বাইপ্যালিয়াম কিউয়েন্স, ঠিক আছে। সবগুলোর বৈজ্ঞানিক নাম লাগবে না ভাই, আমি 3টা বৈজ্ঞানিক নাম বলতেছি, তোমরা মনে রাখবা কি কি, টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, সিস্টোসোমা ম্যানসনি, ঠিক আছে, এই 3টা পারতে হবে, ওকে ভাই। এটা শেষ করবো, এখন চলে আসো এই ছবিটার দিকে তাকাও। এদের শিখা কোষগুলা কেমন, কিসের মতো দেখতে, শিখার মতো। শিখা কোষগুলা কিসের মতো, শিখার মতো। তাহলে এদের আমরা একবারে কতটুকু আসলে পড়তে হবে, আমাদের বইয়ে যেগুলো আছে
খুব সিম্পলি আমরা প্রথম 5টা বৈশিষ্ট্য পারবো, লিখতে পারবো না, এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে ওর মধ্যে তুমি যে কটা মনে থাকে তুমি লিখবা, বুঝছো? এখন মনে রাখার জন্য এক ছোট করে একটা নেমলিক তুমি এখানে লিখতে পারো, ছোট একটা কথা, সেটা হচ্ছে দেখো, এটা লেখো সবাই, ফিজের শিখা চ্যাপ্টা চোষক। কি লিখবা? ফিজের শিখা চ্যাপ্টা চোষক। ফিতে হচ্ছে ফিতাকৃমি, জতে যকৃৎ কৃমি, শিখাতে কি শিখাকোষ, চ্যাপ্টাতে চ্যাপ্টা মানে প্লেটি হেলমিনথিস, চোষকতে চোষক বা হুক থাকে। এই 5টাই সবচেয়ে বেশি আসে, মানে পরীক্ষাতে এমসিকিউতে এই 5টার বাইরে নর্মালি এমসিকিউতে আসে না, বুঝছো? ফিজের শিখা চ্যাপ্টা চোষক, দ্রুত লেখো খাতায় বা বইয়ে যে কোনো জায়গায় লিখে রাখো, ফিজের শিখা চ্যাপ্টা চোষক। ফিতাকৃমি, জতে হচ্ছে যকৃৎ কৃমি, চ্যাপ্টাতে হচ্ছে শিখাতে শিখাকোষ। শিখাকোষের নাম কি? শিখাকোষ কি কোষ? রেচন, রেচনের কোষ, রেচন নালীর কোষ বা রেচন কোষ। শিখাকোষ হচ্ছে রেচন কোষ। ওকে, পরীক্ষাতে আসবে যে প্ল্যাটিহেলমিনথিসের রেচন কোষের নাম কি? অ্যান্সার কি হবে? শিখাকোষ। একটু ফাস্ট লিখে বলো, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। নেমাটোডাটা খুবই সহজ, অল্প সময় লাগবে, 3-4টা বিষয় বলবো, হয়ে যাবে। দেখা হয়েছে? ওকে, শিখাকোষ এখানে ওই মিসিং হয়ে গেছে, শিখা, যকৃৎ কৃমি, হ্যাঁ, চ্যাপ্টা মানে প্লেট, প্লেটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টাতে আমরা কার বৈশিষ্ট্য পড়তেছি? এখানে চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য পড়তেছি, বুঝছো? মানে এই চ্যাপ্টা দিয়ে চ্যাপ্টা কৃমি মনে রাখবা, ঠিক আছে? চ্যাপ্টা কৃমির চোষক বা হুক থাকে, চোষকতে চোষক বা হুক থাকে। ফিজের শিখা চ্যাপ্টা চোষক, এইটুকু মনে রাখলে সব পারবো। এখন চলে আসি নেক্সট পার্টটাতে। তোমাদের আমি আসলে আগের দিন হচ্ছে দেখছিলাম, ওই যে উদাহরণ দেখেছিলাম, বুঝছো? প্ল্যাটিহেলমিনথিস, মেডুসা, নিরারিয়া নাই, এখানে হারাই গেছে, তাহলে এটাতে থাকি। দেখো, চলে আসি আমরা নেমাটোডা। ফার্স্ট নেমাটোডা কিন্তু অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? নেমাটোডা মানে কি? নেমা মানে গোল গোল, তাহলে গোল কৃমি হবে, সুতা কৃমি বা গোল কৃমি। আচ্ছা, গোগেনবার এটা পরে পড়বো নি আমরা নাম। দেখো, সংগঠন মাত্রা অলরেডি পড়ে ফেলছি, কি হবে? অঙ্গ তন্ত্র মাত্রা। ভ্রূণীয়স্তর কি হবে? ত্রিস্তরী। সিলোম কি হবে? সুডোসিলোমেট। এবং এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা কি? অখণ্ডকায়িত। আচ্ছা, প্রতিসাম্যতা কি হবে বলছিলাম? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে এই 5টা আমরা পারবো না? এখন দেখো, দেহ গঠন অবশ্যই আমি কি বলছি যে কৃমিগুলো অবশ্যই কি হবে? নরম হবে, নমনীয় হবে। ওদের দেহে কিসে আবৃত ছিল? কৃমিরা কি হয়? কিউট হয় না? দেহের চারপাশে মানে দেহের প্রাচীরে কি থাকবে? কিউটিকল থাকবে, ঠিক আছে? মনে থাকবে। এবার হচ্ছে ইলাস্টিন নির্মিত অকোষীয় লাগবে না, দেহ প্রাচীর, অনুদৈর্ঘ্য বেশি, এগুলো খুবই কঠিন জিনিস। এই পয়েন্টটা সবাই দেখো, পৌষ্টিক নালী, নলের ভিতর নল, এটা কেন বলছে? দেখো, খুব সহজ। কেন বলছে নলের ভিতর নল? কারণ দেখো, আমি প্রথমে একটা কৃমি আঁকাই, দেখো, এবং এর পৌষ্টিক নালী আঁকাবো। এখন এটা হচ্ছে এর পৌষ্টিক নালী। দেখো, প্রথম যেটা আমি আঁকাইছিলাম, মনে করো এটা হচ্ছে একটা কৃমি, এটা কিসের মতো দেখতে? নলের মতো দেখতে না? তাহলে এটা হচ্ছে কৃমি, আর কৃমির ভেতরে আমরা আর কি আঁকাইছি? এটা হচ্ছে ওর পৌষ্টিক নালী। এখন দেখো তো, যদি তুমি দেখবা তাহলে দেখবা যে লাল কালারের একটা নল, তার ভেতরে কালো কালারের একটা নল, তাই না? তাহলে ওর দেহের ভেতরে কি পৌষ্টিক নালী একটা কিসের মতো কাজ করতেছে? নল, মানে নলের মতো দেখতে। সো এটাকে আমরা কি বলতে পারি? নলের, আচ্ছা লিখবো না কারণ সময় লাগবে, নলের ভিতর নল। ইংলিশ নাম কি হবে? দেখো, টিউব উইদিন আ টিউব। তাহলে দেখো, নলের ভেতর নল কি হবে? টিউব উইদিন আ টিউব। এখন একবারে কিভাবে মনে রাখা যায় সেটা আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো, এদেরও কি নাই বলতো? এদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আর হচ্ছে শ্বসন তন্ত্র নাই, এদেরও রস নাই, ঠিক আছে? বুঝছো? কৃমি মানে তার কি নাই? তাহলে এটা রস নাই, কৃমির রস নাই, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র নাই। এরা হচ্ছে এক লিঙ্গ, এটা বোঝায় আলটিমেটলি, পরে আমি বোঝাই দিচ্ছি। এক লিঙ্গ মানে কি? এদের কি দেখা যায়? যৌন দ্বিরূপতা, এটাই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। এর মানে কি ভাই? এর মানে কি গো জানো? আচ্ছা, খেয়াল করো, দেখো, ডাই মানে হচ্ছে 2, আর মর্ফ মানে কি? আকার আকৃতি, ঠিক আছে? তাহলে এদের আকার আকৃতি 2 রকমের। ডাইমরফিজম মানে হচ্ছে দ্বি, আর আকার আকৃতি মানে মর্ফ মানে আসলে রূপ। মর্ফ মানে কি? রূপ, মানে ওই কথাই চিন্তা করলে রূপ। তাহলে দ্বি রূপ মানে কি? ডাইমর্ফ, ঠিক আছে? এখন এর মানে কি? এর মানে হচ্ছে যখন কোনো প্রাণীর
তুমি দূর থেকে দেখে স্ত্রী নাকি পুরুষ এটা আলাদা করতে পারবা, সেই প্রাণীর বৈশিষ্ট্য হবে কি দ্বিরূপতা, মানে দুইটা রূপ আছে দুই লিঙ্গের ভিত্তিতে। ক্লিয়ার? মানে সেক্সুয়াল ডাইমরফিজম মানে কি যৌন দ্বিরূপতা, অর্থাৎ বাংলায় বললে কি স্ত্রীকে আলাদাভাবে চিনতে পারবা, পুরুষকে আলাদাভাবে চিনতে পারবা। মানুষের আছে না যৌন দ্বিরূপতা, মানুষকে দেখে বোঝা যায় না? কাদের দেখে বোঝা যায় না তোমার নাকি হিজড়াদের? কাদের দাঁড়িয়ে আছে? ও হিজড়াদের তো দাঁড়িয়ে থাকে, এই থাকে না? তা তো জানি না। দেখো দেখো কৃমি, বুঝছো? এখন আসো নেমাটোডাদের কি দেখা যাবে যৌন দ্বিরূপতা। তিনটা শব্দ একবারে পড়বা এই ন দিয়ে এখানে তিনটা জিনিস আছে। দেখো ন দিয়ে কি আছে ভাই? তিনটা। এখানে আমি লিখতে পারি নাই, আমি এখানে লিখে দিচ্ছি, মনে রাখবা। তোমার বইয়েও যদি থাকে তুমি এখানে লিখে রাখবা। এই যে নেমাটোডা না, এর উপরে লিখবা সবাই, বইয়ে লিখে রাখো উপরে, সব বইয়ে, তোমার মেইন বইয়ে লিখে রাখবা। এই নেমাটোডা ন গোল করবা, যেখানে বাংলায় নেমাটোডা লেখা আছে ন গোল করবা, আর নতে লিখবা নলের ভিতর নল, আবার নিচে লিখবা হচ্ছে যৌন দ্বিরূপতা, আর এর বাংলা নাম কি নেমা। এবার দেখো সবগুলা কি ন দিয়ে না, এবার তুমি সব ন গুলা গোল করে ফেলো, নলের ভেতর নল, যৌন দ্বিরূপতা, নেমাটোডা। এই তিনটা জিনিস সবসময় বইয়ের উপরে থাকবে, ঠিক আছে? মানে হেডলাইনের উপরে থাকবে, থাকলে তোমার যখনই পরীক্ষাতে আসবে তুমি এমনি বলে ফেলতে পারবা। এই তিনটাই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, যে যৌন দ্বিরূপতা কাদের দেখা যায়, নেমাটোডা। নলের ভিতরে নল কারা, নেমাটোডা। বুঝছো? পারবা না? এই তিনটা জিনিস একসাথে লিখে রাখবা অলওয়েজ, ঠিক আছে? ন দিয়ে, সব কি দিয়ে? ন দিয়ে, নেমাটোডা, যৌন দ্বিরূপতা, নলের ভিতর নল। ওকে, এখন আসো উদাহরণগুলো একটু পড়বো আমরা। উদাহরণ পড়বো কি ভাইয়া? উদাহরণ অনেকগুলো আছে, তার আগে একটু পড়ে আসি আমরা। ওই যে ওদের লার্ভা দশা আছে, এই মাঝে বাংলাদেশে যে পুলিশ আর র্যাব নিয়ে বেশ ঝামেলা হলো না, র্যাবের গাড়ি আছে না, তো খুলনা র্যাব কত, র্যাব 6, তো র্যাবের গাড়ি আছে না, গাড়িগুলো র্যাবের মাইক্রো আছে না, র্যাবের মাইক্রো আছে। র্যাব যখন নামে ওরা কি থেকে নামে? মাইক্রো থেকে। কি থেকে নামবে? মাইক্রো থেকে। আমরা পড়বো র্যাব নামে মাইক্রো থেকে। কি পড়বো আমরা বলো? র্যাব নামে মাইক্রো থেকে। র্যাবতে কি হবে? র্যাবডিটিফর্ম। নামেতে কি হবে? নেমাটোডা। নামেতে কি হবে? মানে কাঠটা পড়তেছি আমরা, নেমাটোডা। আর মাইক্রোতে কি হবে? মাইক্রোফাইলেরিয়া। প্রচুর আসে পরীক্ষাতে, বিশেষ করে অ্যাডমিশনে এই কোশ্চেনটা আসে। এসএসসি পরীক্ষাতে কম আসলে অ্যাডমিশনে আসে, যে র্যাবডিটিফর্ম আর মাইক্রোফাইলেরিয়া কার। কি মনে রাখবো আমরা? র্যাব নামে মাইক্রো থেকে, ঠিক আছে? তাহলে র্যাবডিটিফর্ম আর মাইক্রোফাইলেরিয়া কার? নেমাটোডার। পারবো আমরা? র্যাব নামে মাইক্রো থেকে, র্যাবডিটিফর্ম, নামেতে হচ্ছে নেমাটোডা, মাইক্রোতে হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এই দুইটা। এবার আসো উদাহরণ পড়বো আমরা। উদাহরণগুলা কি কি আছে ভাইয়া? উদাহরণগুলো একটু দেখো। উদাহরণগুলো হচ্ছে চোখ কৃমি মানে লোয়া লোয়া, গোল কৃমি, হুক কৃমি, গোদ রোগের কৃমি। গোদ রোগের নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। তোমরা গোদ রোগ দেখছো কখনো? হ্যাঁ, পাটা ফুলে যায়, মানে এলিফ্যান্টের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? আমি দেখাই দিচ্ছি, একটু সার্চ দিয়ে দেখো, এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস দেখো। আরেকটা কি জানি দেখাতে চাইছিলাম, সেটাও দেখাই দিচ্ছি। দেখছো পা হাতির মতো হয়ে গেছে না? এটা হচ্ছে গোদ রোগ, ঠিক আছে? পা কিসের মতো হয়ে গেছে? হাতির মতো। এটা এলিফ্যান্টিয়াসিস। এটা কোন, এটা হচ্ছে কি দিয়ে হয়? এটা হয় এই কৃমি দিয়ে, ঠিক আছে? এই নেমাটোডা নামে, নেমাটোডার একটা উদাহরণ আছে, সেটা দিয়ে হয়। আমি দেখাই দিচ্ছি, দেখো। তোমার নেমাটোডার মধ্যে যদি যাও, এই যে এটা দিয়ে হয় ওয়াউকেরিয়া ব্যাংক্রফটি। কি নাম এটা? WUCH, ওয়াউকেরিয়া। তুমি এটা উচ্চারণ করবা ওয়াউকেরিয়া ব্যাংক্রফটি, মানে ব্যাংক্রাফট হয়ে গেছে, ঠিক আছে? ওয়াউকেরিয়া ব্যাংক্রফটি। এটার বাংলা নাম কি? গোদ রোগের কৃমি। প্রচুর আসে পরীক্ষাতে এটা, ঠিক আছে? এটার নাম কি বলো, উচ্চারণ করো। ওয়াউকেরিয়া ব্যাংক্রফটি। আচ্ছা, এরপরে আসো চোখ কৃমি। তো আমরা ছোটবেলা থেকে জানি, তাই না? লোয়া লোয়া। র্যাবের কি জানি ছিল? রকির নাম লোয়া লোয়া। এবার গোল কৃমি কি? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। আর হুক কৃমি কি? নেকাটোর আমেরিকানাস। তো
খুব বেশি লাগে না, মেইনলি আমাদের লাগবে হচ্ছে এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এর নাম গোলক্রিমি বা কেঁচোকৃমি, লোয়া লোয়া লাগবে, আর কোনটা লাগবে ওয়াকেরিয়া ব্যাংক্রফটি। ঠিক আছে, পারবা এই তিনটা? এখন দেখো পরীক্ষাতে আরো দুইটা আসে, পরীক্ষাতে আমাদের এই যে চাবুক কৃমি, দেখছো এখানে লেখা আছে না, চাবুক কৃমি আর হচ্ছে গোলক্রিমি। এখন এদের পর্বগুলো তো আমরা পরে পড়বো, এখন লাগবে না, আমি একটু তোমার বই থেকে দেখাই। দেখো উপরে লেখা আছে, উদাহরণগুলো আমরা একবারে কি দিয়ে মনে রাখবো? মনে রাখবো গোচা বাবুর চোখ টেরা। কি মনে রাখবা? গোচা বাবুর চোখ টেরা। তাহলে কি হবে? গোতে কি হবে? গোতে গোলক্রিমি। দেখো গোতে কি হবে? গোলক্রিমি। আবার গোতে আরেকটা হবে, এটা লেখা নাই, হ্যাঁ, গোতে গোলক্রিমি, আরেকটা কি হবে? গোদ রোগের কৃমি। একটু লিখে রাখো, গোলক্রিমি আর হচ্ছে গোদ রোগের কৃমি। আচ্ছা, গোচা, চাতে হবে হচ্ছে চাবুক কৃমি। চাতে কি হবে? চাবুক কৃমি। তাহলে গোচা বাবুতে কি হবে? গোল কৃমি, গোদ রোগের কৃমি, চাবুক কৃমি। আর বাবুরতে হচ্ছে চাবুক, এখানে লিখেছে, কোনো সমস্যা নাই। চোখতে চোখ লোয়া লোয়া, আর টেরাতে কি হবে? ট্রাইকিনেলা। এটা হচ্ছে আগের 2-3 বছর আগের বইয়ে ছিল, এখন উঠাই দিছে, 2-3 বছর আগের থেকে উঠাই দিছে। বাট দেখা গেল কোনো এক স্যার 2 বছর আগের গাইডের বা কোনো একটা গাইডের কোশ্চেনটা রয়ে গেছে, করে ফেলতে পারে। তাহলে কি মনে রাখবো আমরা? গোচা বাবুর চোখ টেরা, তাহলে গোল কৃমি, গোল রোগের কৃমি। চাতে কি হবে? চাবুক কৃমি। তারপর হচ্ছে চোখতে কি হবে? চোখ কৃমি মানে লোয়া লোয়া। আর টেরাতে কি হবে? ট্রাইকিনেলা। তাহলে এইখান থেকে মেইনলি আমরা আসলে কতটুকু পাবো? দেখো এই ফার্স্ট 5টা পয়েন্ট লিখবা, এরপরে দেখো ওইটার মধ্যে কমন কি ছিল? কিউটিকল থাকবে আর দেহ নরম থাকবে। আর এদের মেইন পার্টটা হচ্ছে কি দেখা যায়? 3টা বিষয় বলছি, ন দিয়ে বলতো সবাই কি কি? নলের ভেতর নল, আর কি দেখা যাবে? যৌন দ্বিরূপতা। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। আর এদের লার্ভার নাম কি? লার্ভার নাম কি? র্যাব নামে মাইক্রো থেকে, র্যাবডিটিফর্ম, আর কি? মাইক্রোফাইলেরিয়া নেমাটোডা। আর উদাহরণ কি? গোচা বাবুর চোখ টেরা। ঠিক আছে, আর হচ্ছে গোড ডগের কৃমির বৈজ্ঞানিক নাম একটু বলো তো। লাস্টে কি থাকবে? এই কি হয়ে যাবে? ব্যাংক্রফটি। ঠিক আছে, ওয়াকেরিয়া ব্যাংক্রফটি। আর হচ্ছে কেঁচো কৃমির নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, আর চোখ কৃমির নাম কি? লোয়া লোয়া। ঠিক আছে, এইগুলা একটু পড়লে হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা কি ওই দেখতে চাও নাকি? আর এখন আর দেখাবো না? ওকে, শেষ।